আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে? কারণ আমার রূপ যৌবন আছে। আরে বান্ধবী, কোন ছেলের এত টাকা ইনকাম থাকলে তোমাকে কেন বিয়ে করবে? তোমার 2টা জায়গায় 10টা থাকলে তো তোমাকে বিয়ে করবে না, কারণ তোমার ডেট এক্সপায়ার হয়ে গেছে। তোরা কি কখনো এরকম নরম খাটে শুয়েছিস? আরে বান্ধবী, আমাকে 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও বানাবো নাকি যে আমরা নরম বিছানায় শুভ? আরে বৌদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ বান্ধবীর সঠিক সাইজটা দেখানোর জন্য। আরে ভাই, আমি তো কিছুই বুঝতেছি না, সুন্দর সুন্দর মেয়েরা এখন কাকুদের পছন্দ করতেছে কেন? জোয়ান সালপাল পারে না নাকি? ওরে যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে। বন্ধুরা, তোমরা যে কোথায় ফোকাস করেছো আমি খুব ভালো করে জানি, ভালো হয়ে যায়, তাছাড়া বউ দেখতে কিন্তু কুপাইবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, হায় হায়, ইতনা সুকুন। এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার, ঢাকা শিল্প। আরে ভাই, মৌচাকের মধু আর কি মিষ্টি, তার থেকে অনেক গুণ বেশি মিষ্টি এগুলা। আমি তো প্রত্যেক রাত্রে শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখি। আমার হৃদয় মানে লেখা আছে শাকিব খান। আরে সাসি, তুমি যে বুইড়া হয়ে যাচ্ছ সেদিকে তোমার কোনো নজরে নাই, তারপরে যৌবন নাড়া দিচ্ছে। আরে ভাই, এটা দেখার জন্য তো আসলেই বুঝতেছিলাম না, ভাইতে মনে হয় অনেক ভাই পাইছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে ভাই, তুই যেহেতু হাতাহাতি করতেছিস তাহলে ভালো জায়গায় হাতাহাতি কর যাতে কাজে লাগে। আর সবাই এবছর আমরা ইলিশ মাছ বর্জন করে আমরা খাবো পাঙ্গাস মাছ, রুই মাছও খাবো, কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের মা মাছ। ইলিশ মাছ রক্ষা করতে হবে এবং ইলিশ মাছ বর্জন করুন। যাক ভাই, শেষ পর্যন্ত তোমার বাপ তাহলে ইলিশ মাছকেই বিয়ে করেছিল। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না, রাধা কৃষ্ণ দোষ কি করে না। আরে বান্ধবীরা, তোমাদের হেঁটে যে হুজুর সেদ্ধ হয়ে যাচ্ছে, তোমরা কি খেয়াল করতেছো না? বন্ধুরা, তোমাদের সামনে এখন গান নিয়ে আসতেছে বিশ্ব সেরা গায়ক, নাম জানি না। আরে ভাই, বান্ধবী এত সুন্দর করে গান গাইলো, তারপরেও তোমাদের পছন্দ হলো না? আমার চ্যাটার বাল। ছোটবেলায় আমার একটা স্যার বলেছিল যে রোদে ভিটামিন ডি থাকে, তো ভিটামিন ডি থেকে নাকি হাড় শক্ত হয়। তো ভাই, হাড় শক্ত হয় ভিটামিন ডি থেকে, সূর্যের আলো থেকে পাওয়া যায়। তো এটা ফ্রি ভাই, আমি শুনে ভাই হেভি মজা পেয়ে যাই যে ভাই ফ্রিতে ভিটামিন পাওয়া যাচ্ছে। তো তার কিছুদিন পর না আমার নুনুর দিকে নজর যায়, মানে আমার নিজের নুনুর দিকে নজর যায় যে মালটা সবসময় কেলিয়ে পড়ে থাকে। আমি ভাবলাম যে ভাই কেলি কেন পড়ে থাকে, ছোটবেলায় কেলিয়ে পড়ে থাকতো, কি ব্যাপার, মালটার কি হাড়টা কি ভাই নরম আছে নাকি, মানে শক্ত করতে হবে ওকে। তাই জন্য আমি কি করলাম, ওকে ভাই সবসময় ভাই দুপুরবেলায় খেয়ে দিয়ে ভাই বিন্দাস ছাদে গিয়ে ভাই রোদে বার করে রেখে দিতাম। তো তার ফলস্বরূপ এখন আমার ওটা কালো হয়ে গেছে, পুরো একদম জমকালো হয়ে গেছে।
মুখটা তাও কালো কম হয়েছে, ওটা বেশি কালো হয়ে গেছে ভাই, ওকে রোদ খাইয়ে খাইয়ে পরে বুঝতে পারলাম যে ওটা বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করা, ওদের পাশে থাকবেন। ধন্যবাদ।